ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বমি হওয়া কখন বিপজ্জনক। চলুন শুরু করি তাহলে। চলন্ত বাসের যাত্রী কিংবা গর্ভবতী নারীর বমি হওয়াটাকে সাধারণত স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। পচাবাসি খাবার খেয়ে বমি হওয়াটাও স্বাভাবিক, তবে সব ক্ষেত্রেই বমির কারণটা একেবারে সাধারণ কিছু নাও হতে পারে। জটিল কোনো রোগের কারণেও সামান্য এই উপসর্গ সৃষ্টি হতে পারে। পরিচিত সাধারণ রোগবালাইয়ের পাশাপাশি হৃৎপিণ্ডের সমস্যা যেমন হার্ট অ্যাটাক, পিত্তথলির রোগ, মস্তিষ্কের টিউমার, পেটের ক্ষত যেমন আলসার, খাদ্যনালীতে কোনো বাধা বা অবস্ট্রাকশন, অ্যাপেন্ডিসাইটিসের মতো সমস্যাতেও বমি হতে পারে। আবার সাধারণ কারণে হয়ে থাকলেও অতিরিক্ত বমির কারণে সৃষ্ট পানি শূন্যতা থেকে হতে পারে কিডনি বৈকল্যর মতো জটিলতা। এবার জেনে রাখুন বমি হলে কি করবেন। বমি হলেই ঘাবড়ে যাবেন না। অল্প অল্প করে পানি, স্যালাইন ও তরল খাবার খাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে তরলের পরিমাণ বাড়াতে থাকুন। এরপর একটু একটু করে নরম খাবার খেতে পারেন। বমি বন্ধ হওয়ার ঘন্টা 6 পরে স্বাভাবিক খাবার খেতে পারেন। প্রাথমিক চিকিৎসায় বমি বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিন। বমির পাশাপাশি এসব উপসর্গ বা চিহ্ন থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। সেই চিহ্নগুলো হলো বুকে ব্যথা, প্রচণ্ড পেট ব্যথা, জ্ঞানের মাত্রা কমে যাওয়া যেমন এলোমেলো কথা বলা, বমির সঙ্গে রক্ত যাওয়া, সবুজ বা পীতাভ রং, কালচে কিংবা কফির মতো বাদামি রঙের বমি হওয়া, তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা, তীব্র তৃষ্ণা, মুখ শুকিয়ে আসা, শোয়া বা বসা থেকে উঠতে গেলে মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, শ্বাসকষ্ট বোধ করা বা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা গাঢ় রঙের প্রস্রাব হওয়া, বমি হওয়ার পর রক্তচাপ বা পালস রেটে যে কোনো একটি বেড়ে বা কমে গেলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি একটানা বমি হতে থাকে বা রোগী দুর্বল হয়ে পড়তে থাকে, কিছুদিনের ভেতর রোগীর ওজন হ্রাস পেতে থাকে, তাহলে চিকিৎসকের কাছে নিতে দেরি করা যাবে না। আর বয়স্ক ব্যক্তিরা নানা ঝুঁকিতে থাকেন, তাই তাদের বমি হলে অবহেলা না করে চিকিৎসা নেওয়াই উত্তম। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।